এই দেখুন কি সুন্দর জালিযুক্ত হয়েছে। উপকরণের মাপ ঠিক থাকলে এরকম পাটিসাপটা অনায়াসেই বানানো যাবে। প্রত্যেকটা পাটিসাপটায় অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠে পুলি আর পায়েস খাওয়ার সময়। এই সময় তো বিভিন্ন রকমের পিঠে বানানো হয়ই, তার মধ্যে মোটামুটি সবার পছন্দের একটা পিঠে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। এমনিতে পাটিসাপটা বানানো খুবই সহজ, তবে যদি উপকরণের মাপগুলো ঠিকঠাক থাকে তাহলে যারা পিঠে বানাতে পারেন না তারাও খুব সহজে পিঠে বানাতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো 200 গ্রাম মতো। এর সঙ্গেই দিয়ে দেব আতপ চালের গুঁড়োর ঠিক হাফ পরিমাণ মানে 100 গ্রাম মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। আমরা যে সুজিটা খাওয়ার জন্য ব্যবহার করি সেই সুজিই নিয়েছি। যে পরিমাণ ময়দা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ মানে 25 গ্রাম মতো সুজি দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যে যে মাপগুলো বললাম সেই সব মাপ মতো দিলে কিন্তু পাটিসাপটা তাওয়ার সাথে একটু আটকাবে না, একদম ঝটপট উঠে যাবে। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো খেজুরের গুড়। 200 গ্রাম মতো নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি, বাদ বাকিটা আমি জল দিয়ে মেখে নেব। দুধের সমপরিমাণ জল নিয়েছি, তবে জলটা কিন্তু একেবারে দেব না, আগে মাখি তারপরে যদি প্রয়োজন হয় তাহলেই দেব। এই পুরো জলটাই এখন দিয়ে দেব। সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে আবারও জল দেব। আমি এখানে মোট 500 গ্রাম মতো জল ব্যবহার করেছি আর তার সাথে দুধ দিয়েছি 200 গ্রাম মতো। আর এখানে যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু কাঁচা দুধ নয়, ভালো করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করেছি। ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি, ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয়। আর এই দেখুন হাতের মধ্যে কিন্তু একটা আস্তরণ পড়ে যাচ্ছে, তবে কিন্তু এখনো ভালোভাবে মাখা হয়নি, একটু গুটি গুটি ভাব আছে। আর পাটিসাপটার ব্যাটারে কিন্তু একটু গুটি ভাব থাকা যাবে না। এভাবে 5 মিনিট মতো ঘুরিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছে আর একটু গুটি ভাব নেই। এবার চামচটা উল্টে দেখাচ্ছি, দেখুন হালকা একটা আস্তরণ পড়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। দুধ জাল করে করে রেখে এই ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম, আর ফ্রিজে রেখেছিলাম বলে একটু সাদা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি নরম করে নেব। পাটিসাপটার ব্যাটারটা যতক্ষণে ঢাকা দেওয়া রাখা আছে ততক্ষণে আমি এই ক্ষীরটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো ক্ষীর দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। ক্ষীরটা তৈরি করার সময় কিন্তু আমি কোনো মিষ্টি দিইনি, এমনিই তৈরি করেছিলাম, তার জন্য এখন খেজুর গুড় দিয়ে একটু মিষ্টি করে নিচ্ছি। আর একটু গরম হতেই কিন্তু ক্ষীরটা নরম হয়ে গেছে, আর একটু শক্ত শক্ত ছিল সেগুলোকেও ভালো করে ভেঙে নিয়েছি। ক্ষীরটা বেশ নরম হয়ে এসেছে, আর কিন্তু খুব বেশি নরম করব না। এবার এটাকে নামিয়ে নেব। তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর এদিকে ব্যাটারটা ঢেকে রেখে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। ব্যাটারটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন দেখুন একদম কিন্তু স্মুথ হয়ে গেছে। খুব যে তাড়াতাড়ি পড়ছে তা কিন্তু নয়, খুব ভালোভাবেই পড়ছে। তাওয়া বসিয়ে নিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ঘি লাগিয়ে নেব। এবার 1 হাতা মতো ব্যাটার দেব, ভালো করে ছড়িয়ে নেব। এবার ব্যাটারটা একটু শুকনো হতে দেব। এই দেখুন ব্যাটারটা উপর থেকে শুকনো হয়ে এসেছে আর একটু ফুটো ফুটো হয়ে গেছে। এবার এর এক ধারে আমি এই ক্ষীরটা লাগিয়ে নেব। একটু লম্বা করে দেব, তাহলে মুড়তেও সুবিধা হবে। ক্ষীরটা দিয়ে দিয়েছি, এবার এই এক ধার থেকে মুড়তে থাকবো। একটু চেপে দেব, এবার হালকা করে ঘোরাতে থাকবো। এই দেখুন কি সুন্দর একদম লাল রং হয়ে এসেছে। এবার একটু চেপে দেব, তাহলেই দেখুন একদম দারুণ স্বাদের ক্ষীর পাটিসাপটা তৈরি। অসংখ্য ছিদ্রযুক্ত ক্ষীরের পাটিসাপটা। আবার একটা ছড়িয়ে নিয়েছি, এবার এক ধারে ক্ষীরটা লাগিয়ে নেব। এবার এই এক ধার থেকে মুড়তে থাকবো। দেখুন কত চটচট করে উঠে যাচ্ছে, একটুও কিন্তু তাওয়ার সাথে আটকায়নি। এই দেখুন কি সুন্দর হয়েছে, কত জালিযুক্ত হয়েছে।
প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে কিন্তু ভালো করে নেড়ে নেব, নিয়ে ব্যাটার তুলব। এইভাবে পাটিসাপটা বানালে যারা বানাতে পারেন না তারাও খুব সহজে বানাতে পারবেন। ক্ষীরটা এক ধারে দিয়ে দেব, নিয়ে এবার এটাকে গোটাতে থাকবো একটা দিক থেকে। এরকম করে গোটাবো আর চাপ দেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। উপকরণের মাপগুলো ঠিকঠাক রেখে আজকে যেভাবে পাটিসাপটা বানিয়েছি, এভাবে যদি পাটিসাপটা বানান, যারা বানাতে জানেন না তারাও কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। আর এরকম প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু খুব সুন্দর জালযুক্তও হবে। প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু ভীষণ নরম, আর এগুলোকে আপনি ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন পর্যন্ত খেতে পারবেন। আর দেখুন অসংখ্য জালযুক্ত, আর কি নরম দেখেছেন, আর এমনিতে কিন্তু ভেঙেও যাবে না। বাড়িতে অতিথি এলে এইভাবে পাটিসাপটা বানিয়ে দেবেন, দেখবেন খুব পছন্দ করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, দারুণ খেতে হয়েছে।